হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরাত্রিকা ব্লগস। তো তোমরা সচরাচর আমার ডেলি লাইফ নিয়ে ভিডিও করতে দেখেছো, তো আজকের আর ডেলি লাইফ নিয়ে আমি ভিডিও করব না। আজকের আমি একটা অন্যরকম ভিডিও করতে চলেছি। তো সেটা কি ধরনের ভিডিও আশা করি তোমরা কিছুক্ষণ পরেই দেখতে পাবে, বুঝতে পারবে। তো সেই ভিডিওর সাথে আমাকে সঙ্গ দিয়েছে আমার ভাইপো আকাশ আর আমার ভাগনা অরিত্র। তো চলো দেখা যাক আজকের ভিডিওটা কী। পোড়ো বাড়ি, সেই সময়কার আমলের সানের ঘাট, পুকুর ঘাট ছিল। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে যাচ্ছি। চারিদিকটা বন জঙ্গল। আদৌ আমরা জানি না বাড়িটা আছে কি আর এখন নেই। তবে আমরা ছোটোবেলায় এই দিক থেকে যাতায়াত করতাম বহু বছর আগে। ছোটোবেলায় সেই 8-10 বছর বয়স ছিল তখন। তারপর থেকে এখন আমি 30 বছর পর আসছি এইখানে। দেখতে পাচ্ছ গোটা এরিয়ায় বন আর বন। কিছু পশু পাখি গরু এইখান থেকে গেছে, পায়ের ছাপ আছে। এই সেই বাড়ির গেট। বাড়ির গেটটা এখনো আছে। এটা পুরানো যুগে রাজাদের বাড়ি ছিল। মাতৃভবন হরিধাম পানিকতরাস 1345। মাতৃভবন হরিধাম পানিকতরাস 1345। চলো ভেতরে, মনে হয় কিছু আছে। আস্তে আস্তে প্রবেশ করছি ভেতরে। অনেক বছর হয়ে গেছে। যাক, এখনো আছে বাড়িটা। এখনো বাড়িটা আছে। তো তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো অনেক দিনের পুরনো বাড়ি, রাজার আমলে, রাজরাজাদের আমলের বাড়ি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ বাড়িটা অপরিপক্ত অবস্থায় পড়ে আছে। তো আগেকার যুগে রাজরাজা আমলদের বাড়ি। তো বাড়িতে কেউ না থাকলে যেটা হয়, একদম পুরো বাড়িটা ভেঙে গেছে। তো এই জানালা দিয়ে দেখা যাচ্ছিল যে কি পড়ে আছে, কিছু একটা পড়েছিল জানালার ভেতরে। তো যখন ভেতরে আসছিলাম তখন গাটা খুব ছমছম করছিল, তাও সাহস করে তারপর একটু পাশে দেখলাম যে ওপরে ওঠার একটা সিঁড়ি আছে। তো দেখছিলাম যে কোনোভাবে ওর ভেতরে যাওয়া যায় কিনা। তো দেখলাম যাওয়া যাচ্ছে না। মাথার উপর ছাদ ভেঙে গেছে। গেট না জানলা, গুপ্ত জানলার মতন আছে। গুপ্ত জানলা ভেতরে ঢোকার জন্য ঢুকিয়ে যাওয়া জিনিসটা ওই দিক থেকে দেখে যাওয়া যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে ঘরটা কতটা পুরনো আমলের। তো মানুষের বসবাস না থাকলে যা হয় আর কি। তো এখানে আশেপাশে মানুষের কাছে অনেক কিছু শুনেছিলাম যে এখানে কিছু ভুতুড়ে ব্যাপার আছে। তো সেই কারণের জন্য মানে সত্যতা কতটা সত্য সেটা যাচাই করতে চলে এসেছিলাম। তো এরা দুজন বারবার ঘরের দিকে দেখছিল যে ঘরের ভেতরে কি আছে। তো ঘরের ভেতরে কলসি ভাঙা আছে। তো এটাও ভাবলাম যে কলসি ভাঙাটা কোথায় থেকে এলো, মানুষ তো থাকে না। তো দেখা যাক তারপরে কি হলো। ঘরের ভেতরটা ঢোকা যাবে আরামসে এখান থেকে। বেশি হাত ঢোকাচ্ছি না ভেতরে, যদি কোনো কিছু অশুভ মাত্রা থাকে আমার হাত ধরে টানাটানি করবে। এখান দিয়ে একটা জানলা আছে। চলো এই দিকটা দেখা যাক। দিনের বেলাও এখানে আলো কম প্রবেশ করে। এটা তো অনেক দিনের পুরনো আমলের ঘর। তো এখানে একটা ঘর নেই, এখানে অনেকগুলোই ঘর আছে পাশাপাশি। সেই ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। দিনের বেলায়ও খুব কম আলো প্রবেশ করে এখানে। তো সেখানে গিয়ে আমার মনে হচ্ছিলো কি এটা গা ছমছমে ব্যাপার আছে। তো এখানে তো নিশ্চয়ই ভুতুরে কিছু ব্যাপার আছে। তো যেটা শুনেছিলাম, তো আরও চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখছিলাম। তো যেটা দেখাচ্ছিল এটা হচ্ছে একটা পুরোনো আমলের বাথরুম, তখনকারের একটা বাথরুম ছিল।
তো সেটাও মানে ব্যবহার না করার ফলে পুরো অপরিপক্ত হয়ে গেছে জায়গাটা, তো যার কারণে খুব গা ছমছমে একটা ব্যাপার ছিল, খুবই ভয় লাগছিল। তো এখানে আরও চারিদিকে বন জঙ্গল হয়েছিল, তো মানুষ বসবাস না করলে যা হয় আর কি। তো তাও একটা ভুতুড়ে তো ব্যাপার কিছু আছে, নইলে এত মানুষের কাছে শুনেছি যে এখানে কিছু একটা ব্যাপার আছে, ভুতুড়ে ব্যাপার। তো কথায় আছে গল্প হলেও সত্যি। তারপরে তো বেশিক্ষণ না ওয়েট করে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। আমরা বেরোই আস্তে আস্তে। তো এদের দুজনকে যতই বলছিলাম যে চল এখান থেকে বেরিয়ে যাই, এরা যেতে চাইছিল না, এরা শুধু দেখছিল এটা কি ওটা কি সেটা কি, চারিদিকে ঘুরে ঘুরে দেখছিল। আসলে ইয়াং বয়স তো, এই জন্য এদের এখন অনেক কিছু জানার মানে ইচ্ছা। তো বাগানটাও তোমাদের চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো জানি না বাবা এরা ছাতার মেতা এগুলো ভেঙে এরা কী লাভ পাচ্ছে, তো এরা ভেঙেই যাচ্ছে এগুলো। তো তারপরে শেষে বললাম যে না আর ভাঙিস না, চল এখান থেকে। তো খুবই ভয় লাগছিল, কারণ না পুরো একদম বাগানের মধ্যে বাড়িটা। তো এটা ফাটা সেটাও দেখাচ্ছিল যে দেখো এটা ফেটে গেছে, যে কারণেই হোক ফেটে গিয়েছে, পুরনো যুগের বাড়ি তো পড়ে আছে অনেক দিন ধরেই, তো পড়ে আছে সেই কারণে। আর এখানে ভাগনা বলছিল যে চলো ওই পারটাই চলো, ওই পারটা একটা রাস্তা আছে, ওই পারটার দিকে চলো। না না, চলেন, আরে আর ওইদিকে গিয়ে যাবে এই গল্প ঘুরে চলে আসবে, চলেন। না, একদিন তো ভাবছো জঙ্গল, জঙ্গলের রাস্তা। ওখানে মানে কোনো জেলখানা বা পাড়ি আছে জেলখানা। তো ওরা দুজন তো খুব আনন্দ করছিল, মজাই পাচ্ছিল, তো সাথে আমরাও একটু মজা পাচ্ছিলাম, আনন্দ পাচ্ছিলাম, তার ভিতরেও একটু গা ছমছমে ব্যাপার ছিল। তো তারপরে যাই হোক ওদের দুজনকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কারণ ওরা দুজন তো যেতেই চাইছিল না বাড়ি থেকে, যে আরও দেখবো বাড়িটার ভেতরে কি আছে না আছে, বন জঙ্গলের ভেতরে ঢুকে দেখবো যে কোথায় থেকে কি রাস্তা না আছে। তো আমি বললাম যে চল বাড়ি চল, আর বেশি দেখতে হবে না। তো শেষ পর্যন্ত ওদেরকে বুঝিয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সামনে নেক্সট টাইম অন্য একটা ভিডিও নিয়ে আসবো, পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।